হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত। না না না, হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, একটু আমি আপনাদের বেল পেপার দিয়ে একটু চিকেন রান্না করা দেখাবো আজকে। তো সাথে থাকুন বন্ধুরা। এই যে বন্ধুরা, আমি চিকেনটাকে মাখাবো এখন। দই দিয়ে চিকেনটাকে মাখাবো, দেখাচ্ছি আপনাদেরকে একটু। পেঁয়াজ ভাজা হচ্ছে কেন, এখন দই দিয়ে মাখাবো চিকেনটাকে। এই পাশে আসলে ওটা ভাজা হোক। ওটা ভাজা হয়ে গেলে এটা দেবো। এটা ভাজা হলে হ্যাঁ, ওটা ভাজা হয়ে গেলে এটা দেবো, আমরা মাংসটা দিয়ে দেবো। এই যে আমাদের আমেনা পাকা রাঁধুনি, আমেনা রান্না করবে এখন। আগে মিষ্টি আলু খাবে, ক্ষুধা লাগছে, তারপরে ওর আবার রান্নাও শুরুও করে দিয়েছে। আজকে আমরা এই যে এটাকে দেখাবো, যে চিকেনটাকে, মুরগির মাংসটাকে আমরা টক দই দিয়ে মেখেছি। তারপর পেঁয়াজটা ভাজা হলে এখন আবার আমরা এই মাংসটাকে দিয়ে দেবো। এর মধ্যে এখন আবার একটু পাকা টমেটো অল্প একটু দিয়ে দেওয়া মেনা। কড়াইটা একটু ঘুরিয়ে দাও, হ্যান্ডেলটা জন্য, এটা হ্যান্ডেলটার জন্য দেখা যায় না। কড়াইটা আরেকটু, হ্যাঁ চলবে। এখন দেই আর একটু ভাজো ইয়েটা, টমেটোটা আর একটু ভেজে নাও, তাহলে টমেটোটা সুন্দর হয়ে একটা গন্ধ আসবে। হ্যাঁ, এখন মাংসটা দিয়ে দাও। আছে মাছটিতে, হ্যাঁ পাথর দিয়ে দিলা দাও। মাংস রেখো। হ্যাঁ, ওই যে গলার পিছনটা নিয়ে নিই আর কি, শুধু মাথা, গিলা আর গলাটার যে পিছনটা, ওইটাগুলো আমি নিয়ে নিই, কারণ ওখানে এটাতে হাড্ডি দেওয়া যাবে না।
এখন আবার একটু ইয়ে করে তারপর ঢেকে দেবে। এখনই লবণ দেওয়া যাবে না, কারণ পানি উঠে যাচ্ছে তো, লবণ দেওয়া যাবে না। যখন পানি টেনে যাবে তারপরে লবণ দেবে। এখন ঢাকবো। হ্যাঁ, ঢেকে দাও। তারপরে কি যা আদা রসুন তো লাগবে আমার, না?